টু ডক্টর নৌশিন আলম, আপনাকে একটু বেশি প্রশ্ন করবো যেহেতু মেডিকেল রিলেটেড। সাইড এফেক্ট আছে কিনা ভ্যাকসিনের? হ্যাঁ, ভ্যাকসিনের হালকা সাইড এফেক্ট আছে। কমন সাইড এফেক্ট হচ্ছে অনেকেই বলবে একটু হাতে ব্যথা করছে যেখানে ভ্যাকসিন সাইটে, গায়ে হালকা ব্যথা করতে পারে, কিছু ফ্লু লাইক সিমটম হতে পারে। মোস্টলি খুবই মাইল্ড, 95%-এর উপরে যত সাইড এফেক্ট খুবই মাইল্ড এবং কয়েকদিন মাত্র থাকবে, হয়তো একদিন দুদিন, এবং এতই কম যে আপনি কাজেও যেতে পারবেন, এমন কোনো সমস্যা হবে না। আনফর্চুনেটলি যে কোনো ওষুধের মতো ভ্যাকসিনেরও কখনো কখনো হালকা একটু বেশি সাইড এফেক্ট হতে পারে, কিন্তু তারপরও কোনো লং টার্ম সাইড এফেক্ট এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে সাইড এফেক্ট প্যারাসিটামল খেলেও তো আমরা দেখি সাইড এফেক্ট আছে এবং লেখা থাকে বক্সের মধ্যে যে সাইড এফেক্ট কি হতে পারে, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট থাকতেই পারে। অ্যাবসলিউটলি, জাস্ট মানে একজনের যদি সাইড এফেক্ট হয় এটা গ্যারান্টিড না যে অন্য কারো সাইড এফেক্ট হবে। এটা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, সবার শরীর ডিফারেন্ট, সবার আন্ডারলাইং বিভিন্ন কন্ডিশন ডিফারেন্ট, তার রিয়াকশন ডিফারেন্ট হবে সবারই, এবং কারো হয়তো একটু বেশি হতে পারে, কারো কম হবে। কিন্তু আমরা জানি যে জেনারেলি ভ্যাকসিন নেওয়াটা সেফার, কিন্তু রোগ হওয়াটা আরো বেশি ক্ষতিকর। এক্সেলেন্ট, আপনি বলেছেন নেওয়াটা সেফার। এখানে কি কোনো ধরনের এজ গ্রুপ আছে কাদেরকে আপনি মনে করবেন ভালনারেবল বা কারা নিলে উত্তম বেশি? জি, আমাদের যে গভর্নমেন্ট গাইডলাইন যেটা আছে রিসার্চ বেসড, সেটা 65 অ্যান্ড ওভার সবার জন্য দেওয়া হচ্ছে, কারণ আমরা জানি যে এই বয়সের উপরে ভালনারেবল গ্রুপ অনেক বেশি এবং তাদের হসপিটালাইজেশন এবং ডেথ রেট আনফর্চুনেটলি অনেক বেশি। সুতরাং 65-এর উপরে সবাইকে দেওয়া হচ্ছে, এবং 18 to 65-এর মধ্যে যাদের লাংসের কোনো কন্ডিশন আছে বা হার্টের কোনো কন্ডিশন আছে বা ডায়াবেটিস আছে বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন আছে লাইক মাল্টিপল স্ক্লেরোসিস, এই ধরনের কোনো কিছু আছে, তাদের সবাইকে দেওয়া হচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন এক জিনিস, আবার ফ্লু জ্যাব আরেক জিনিস, আমি যদি সঠিক বুঝে থাকি, তাহলে কি দুটোটা নিতে হবে না যে কোনো একটা নিতে হবে, বা দুটোটা নিলে অসুবিধাটা কি? না, কোভিড ভ্যাকসিন হচ্ছে কোভিড ভাইরাসের এগেনস্টে, আর আমাদের ফ্লু জ্যাব যেটা, এটা ফ্লু ভাইরাসের এগেনস্টে। হ্যাঁ, ঠান্ডার যে ভাইরাসটা আপনার ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা হয় ওই ভাইরাসের এগেনস্টে। সুতরাং কিন্তু দুটো ডিফারেন্ট ভাইরাস, কিন্তু দুটোর জন্য নিতে হচ্ছে সেপারেট করে, কারণ একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু দুটোই আপনার জন্য খুব ক্ষতিকর। দুটো থেকে আপনার লাংসে নিউমোনিয়া হতে পারে, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, এবং এই নিউমোনিয়া থেকে আইটিইউ অ্যাডমিশন হয়ে যেতে পারে, আপনি হাসপাতালে 2 থেকে 3 মাস থাকতে হতে পারে, এবং অনেক সময় আনফর্চুনেটলি ডেথও হয়ে থাকতে পারে, এবং দুটো ভাইরাসের জন্য সেপারেট এক্সেলেন্ট। তার মানে একটু জাস্ট আমাকে যদি সামারাইজ করে বলেন কারা নিতে পারবেন তাহলে? বাচ্চা, বড়, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, এরকম কোনো ধরনের ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র যে এজ গ্রুপ আমাদের গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এই এজ গ্রুপগুলো এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে সেই অনুযায়ী সবাইকে দেওয়া হচ্ছে। এদের মধ্যে শুধুমাত্র যদি অ্যালার্জিক রিয়াকশন কারো থাকে, তার স্পেসিফিক কিছু কন্ডিশন আছে, তাকে স্পেসিফিকভাবে দিতে হবে। বাকি সবাই যাদের এলিজিবিলিটি আছেন সবাই দিতে পারবেন। কেউ যদি চায় দুটোটা নিতে বা কেউ যদি চায় যে কোনো একটা নিতে, তাহলে এখানে ডিসিশন কে দিবে? এখন এটা ফরচুনেটলি পার্সোনাল ডিসিশন। যদি একজন বলেন যে আমি কোভিড নেব না, যেটা আমাদের কমিউনিটিতে অনেকেই খুব ভয় পান, কোভিড নিতে চাচ্ছেন না, তারা ফ্লু নিচ্ছেন, আমরা কখনোই বলবো না যে আপনি ঠিক আছে কোভিড নিতে চাচ্ছেন না, ফ্লু নেবেন না, মানে জোর করে দেওয়া হবে না, এরকম কোনো কিছু নেই। আপনি যদি মনে করেন যে আপনি কোভিড নেবেন না, আমরা বলবো যে প্লিজ চিন্তা করে দেখুন, নেন, আমরা রেকমেন্ড করছি। কিন্তু আপনি যদি না চান তো অবশ্যই ফ্লু শুধু নিতে চান, ফ্লু নেন, যদি দুটো নিতে চান দুটোই নেন।